আজকে আপনাদের নিয়ে যাব মালদার মঙ্গলবাড়ির একটি ৩০ বছরের বেশি পুরনো একটি গরুর খামারে। কিভাবে এই পুরনো খামারগুলো কন্টিনিউ চালাচ্ছেন, এই জানতেই আজকে পৌঁছে গেছি মালদাতে। আর মালদার মঙ্গলবাড়ি থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। আপনারা দেখছেন আপনার প্রিয় এগ্রিকালচার চ্যানেল এজে এগ্রো বা ফেসবুক পেজ। সঙ্গে থাকুন আজকের এই প্রতিবেদন দেখার জন্য। সঙ্গে রয়েছেন একজন ডেয়ারি ফার্মের ওনার। দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে তিনি গরুর উপরে কাজ করছেন। দাদা, আপনাদের যে ঠিকানাটা রয়েছে সেটা একটু যদি বলেন দর্শকদের। আমাদের ডিস্ট্রিক্ট মালদা, ঠিকানা মঙ্গলবার সারদাগঞ্জে পিন 732142। কত বছর ধরে কাজ করছেন? প্রায় 30 বছর ধরে আমার বাবা এটা করে আসছে। মানে আপনার বাবা করছিল, আপনিও সেটা করছেন? আমি এখন সহযোগিতা করছি, আমি এখন পুরোপুরি করছি, পারিবারিক হেল্প করছি না। পারিবারিক পারিবারিক বিজনেস বলতে পারেন। অ্যাকচুয়ালি আপনি কি দুধের জন্য পালন করছেন না অন্য purpose? দুধের জন্যই পালন করছি। দুধের জন্য। দুধের জন্য কত টাকা লিটার বর্তমানে এখানে রয়েছে? বর্তমানে আমাদের এখানে 42 টাকা 43 টাকা লিটার চলছে, যেটা ঘোষ নিয়ে চলে যায়। আর বাড়ি বাড়ি গিয়ে বেচলে তার দাম আলাদা আছে। প্রথমে তো একটু আশি হিসাবে একটা গরু কত টাকা রেগুলার খায়? সেটা তো গরুর উপরে ডিপেন্ড করবে, গরুর দুধ কতটি হবে তার উপরে ডিপেন্ড করে। মানে গড় আপনার ফার্মে তো 7টা না 8টা গরু রয়েছে? 7টা গরু আছে বর্তমানে। 7টা। হ্যাঁ, গড় এভারেজ কত টাকা? এভারেজ 450 টাকা। 450 টাকা। দুধ রেগুলার কত পাচ্ছেন এখন? দুধ রেগুলার 80, 90, 85 লিটার? লিটার। এক একটা গরু প্রায় 20-র কাছে। এক একটা গরু 20-র কাছে না, এক একটা গরুর উপরে ডিপেন্ড করছে ওই গরুটা কত দিবে। কোনো গরু আছে 20 লিটারের আছে, মানে 15 গড় লিটারের আমি আছে। সেই হিসাব করছি, গড় গড় হিসাব করে তো 140 চলে যাবে দুধ। না। এক একটা গরু মোটামুটি ওই ধরে না 13 লিটারের কাছাকাছি, 12-13 লিটারের কাছাকাছি। না, আমি ওটাও হিসাব করছি না। কোনো গরু তো আবার বাচ্চা দেবে, তার আগে দুধ না, বন্ধ আমাদের এখানে সব কটাই ধেনু আছে এখন, যে কটা আছে সব কটাই ধেনু আছে। একসঙ্গে। একসঙ্গে। বাহ। মোটামুটি দাদা বলছিল যে 13, 14, 15 এরকম গড় এভারেজ, কোনোটা আবার 18, 20-তেও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20 আছে। প্রথমত বলি, এই যে বাচ্চা, হ্যাঁ, হ্যাঁ, কিরকম রেট পান? বাচ্চা দুধ বললে বাচ্চা বলতে যে দুধ ছাড়লো সে বাচ্চা বিক্রি করছেন, কিরকম রেট পান? ষাঁড় বাচ্চাটাদের রেট খুবই কম, মানে খুবই কম, মানে ফেলে একটু দেওয়ার যদি মতো। দামটা বলেন। বাচ্চার বডির উপরে ডিপেন্ড করে, বাচ্চার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। মানে নর্মালি 4-5 হাজার, 3-4 হাজার টাকা। 3-4 হাজার। 3-4 হাজার টাকা। আর যদি মেয়ে হয়? মেয়ে হলে ওটাও বাচ্চার উপর ডিপেন্ড করে, বাচ্চার বডি কোয়ালিটি, বাচ্চার পার্সেন্ট তার উপরে ডিপেন্ড করে ওটাও। এখান থেকে আপনার ফার্মের বাচ্চা আপনার ফার্মে রয়েছে? না, আমার ফার্মে বাচ্চা নাই, ছিল দুটো বকন, নষ্ট হয়ে গেছে দুটোই। না না, ওই কথা বলছি না। আপনার ফার্মের যে বাচ্চাগুলো সেগুলো কি ফার্মে দুধ দিচ্ছে? না, ওটাই একটাও বাচ্চা নাই, ছিল বাচ্চা, বাচ্চা দেওয়ার পরে ওই বকনটা নষ্ট হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। যাই হোক, মোটামুটি এখন 7টাতেই দুধ দিচ্ছে। 7টাতেই দুধ দিচ্ছে। এখানে আপনার ফার্মেরই গরু না বাইরে থেকে কিনে নিয়ে আসে? 7টাই বাইরের গরু। বাইরে। 7টাই বাইরের গরু, কোনোটা হয়তো বেশি দিন ধরে আছে, কোনোটা কম দিন মানে আছে। মোটামুটি হাইস্ট কতদিন রয়েছে আপনার ফার্মে? 3 বছরের মতো আছে। 3 বছর। হ্যাঁ। চলেন একটু একটু করে দেখি আপনার ফার্মের টোটাল গরুগুলো। আর একটু জিনিস জানতে চাইবো, খাবারের মেনুটা একটু জানতে চাইবো। খাবারের মেনু কি কি? ভুট্টা আছে, জব আছে। এই যে খাবারের ঘরে এটা ভুট্টা আছে, জব আছে, হিমুল আছে। খড়টা বেশি খান? হ্যাঁ, খড়টা বেশি। যখন সবুজ ঘাস পাওয়া যায় তখন আমরা ঘাস খাই। সবুজ ঘাস? হ্যাঁ, যখন ঘাস পাওয়া যায় ওটা তখন খাই, আমাদের তো জমি নেই, বাইরে থেকে কিনে আনতে হয়। এবার ওটা যখন পাওয়া যায় তখন আমরা খাই। এই যে আপনারা দুধ বিক্রি করেন, কাকে বিক্রি করেন? দুধ কিছু দুধ আছে আমার বাবা নিয়ে যায় বাসা বাড়ি দেয়, আর কিছু আমাদের ঘোষ আছে, ঘোষ এসে নিয়ে যায়। ঘোষ কি রেটটা দিচ্ছে? 42 টাকা লিটার। 42 টাকা? 42 টাকা লিটার। 42 টাকা লিটার আপনাদের বেচে প্রফিট কি হয় সত্যি? 42 টাকা লিটার বলতে গেলে আমাদের তো সমস্ত কিছু কিনে খাওয়া যায়, সেই রকম খুব একটা প্রফিট হয় না। তবে করে আসছে, দীর্ঘদিনের যদি ব্যবসা চলে 45 আসছে, হতো তাহলে একটু ভালো। হ্যাঁ, আর মেন সমস্যা আমাদের এখানে কোনো মিল নাই, মিল নেই। বড় কোনো মিল নাই। যেমন বিশেষ করে আমি নদিয়া থেকে এসেছি, মানে আমার বাড়ি নদিয়াতে। আমি যে এলাকায় থাকি সেই এলাকাটাও গরুর উপরে হ্যাঁ, নির্ভরশীল। ওইদিকে তো আমুল খুলে গেছে, ওইদিকে তো খুব আমুল ভালো। খুলে গেছে, রেড কাউ রয়েছে, রেড কাউ রয়েছে, তারপরে আরো বেশ কিছু কোম্পানি, কম্পিউটার রয়েছে মার্কেটে। আর আমাদের এদিকে তো সেরকম কম্পিউটার নাই। এবার ঘোষটা তো ওরকমই, যা পারবে যতটা পারবে নিয়ে নেবে আমাদের তার থেকে। মধ্যে কি জল রয়েছে, কি কতটা হ্যাঁ। ফ্যাট রয়েছে, সে কিছু দেখার দরকার নেই। এখানে দোয়াচ্ছে, ড্রামে করে নিয়ে চলে যাচ্ছে। দুয়ার ছোড়া নিজে নিয়ে চলে যাচ্ছে। চলুন আস্তে আস্তে গরুগুলো হুম। একটু দেখি এবং কোনটা কত লিটার দুধ দেয় সেটা একটু দেখি। চলো। এই ফার্মে টোটালি 24টি গরু রয়েছে। এর মধ্যে 12 থেকে 13টি গরুতে দুধ দেয় এবং বাদবাকি বাচ্চা। এছাড়াও গরু বাচ্চা দেওয়ার আগের পজিশন যে গরুগুলো রয়েছে সেগুলো রয়েছে প্রায় 3 থেকে 4টে। মোট
23 থেকে 24টি গরু রয়েছে। এই গরুগুলোর মধ্যে দুধ দিচ্ছে যা গড় অ্যাভারেজ 15 থেকে 18 কিলো অবধি। কোনো কোনো গরু 11 কিলো 12 কিলোও দেয় সারা দিনে মিলিয়ে। এই হলো এই ফার্মের অবস্থান। ধন্যবাদ। এই ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে দেওয়া রইল। গরুর খামার কেন করবেন, কেন করা উচিত পশ্চিমবঙ্গের এই আবহাওয়া এবং জলবায়ুতে? শুধুমাত্র দুধের জন্য গরু পালন করা উচিত পশ্চিমবঙ্গে। হ্যাঁ, এছাড়াও প্রজনন খামার, উন্নত জাত নির্বাচন করে সেখানে বাছুর উৎপাদন বা বাচ্চা উৎপাদন করা যেতে পারে। এই দুই পদ্ধতিতে গরুর খামার পশ্চিমবঙ্গে করা উচিত। খামার করতে গেলে সবচাইতে বড় প্রয়োজনীয় জিনিস হলো বাসস্থান। বাসস্থান অবশ্যই আপনাকে জরুরি, কারণ বাসস্থান যদি সঠিক না হয় তাহলে কিন্তু গরুর খামারে বড় প্রজেক্টের ক্ষেত্রে লসের সম্ভাবনা রয়েছে। অবশ্যই গরুর খামার করতে গেলে আপনাকে বাসস্থান নির্বাচন করতে হবে। একেবারে বাসস্থান করার আগে সেই স্থানটিকে পরীক্ষা করে দেখতে হবে সেই স্থানটি উঁচু কিনা, সেখানে বর্ষার সময় জল বা বৃষ্টির জল জমে কিনা। উঁচু স্থান নির্বাচন করতেই আপনাকে হবে। এছাড়াও আলো বাতাস ঘরের মধ্যে খুব সুন্দরভাবে চলাচল করতে পারে এবং অবশ্যই ফাঁকা জায়গা আপনাকে নির্বাচন করতে হবে। এছাড়াও গরু আলাদা আলাদাভাবে থাকতে পারে এবং জলের সঠিক ব্যবস্থা যাতে ফার্মে থাকে সেটাও আপনাকে নির্বাচন করতে হবে এবং খুব সহজেই যাতে ড্রেনেজ ব্যবস্থা থাকে, সেই জল অপচয় জল যাতে খুব সহজেই জলাশয়ে পৌঁছে যেতে পারে। গরু পালনের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো উন্নত জাত নির্বাচন করা। খুব সহজেই যে গরু ভালো দুধ দেয় পশ্চিমবঙ্গের আবহাওয়াকে কেন্দ্র করে, সেই গরুগুলো হলো শুধুমাত্র দুধের জন্য হলস্টিয়ান ফ্রিজিয়ান, জার্সি বা সাইওয়াল ক্রস। খুব সহজেই এই উন্নত ব্রিডগুলো নিয়েই পশ্চিমবঙ্গের নানা আবহাওয়াকে মানিয়ে নিয়েই ফার্ম করা সম্ভব। গরুর ক্ষেত্রে অভিজ্ঞ মানুষের পরামর্শ অবশ্যই নেবেন এবং আপনার অবশ্যই প্রয়োজন একটি গরু পালনের বেসিক ট্রেনিং নেওয়া। হ্যাঁ, পশ্চিমবঙ্গের নানা প্রান্তে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে আপনি অবশ্যই গরু পালনের একটি বেসিক ট্রেনিং নিয়ে নিতে পারেন। আপনি যখনই এই ভিডিওটি দেখছেন অবশ্যই গরু পালনের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় একটি জিনিস আপনাকে জেনে রাখা দরকার। 60 থেকে 70% সবুজ ঘাসের ওপর নির্ভর রাখতে হবে আপনার খামারকে। হ্যাঁ, এছাড়াও আপনি গমের ভুসি, চালের কুড়ো বা ভুট্টার এই জাতীয় খাবার কিন্তু আপনি দানা জাতীয় খাবার কিন্তু খাইয়ে রাখতে পারেন। এছাড়াও আপনাকে সঠিক শুদ্ধ পানীয় জল কিন্তু গরুকে খাওয়াতে হবে। এছাড়াও আরও কিছু বিষয় কিন্তু আপনাকে আরও কিছু জানতে হবে, সেগুলি হয়তো আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে কভারেজ করতে পারছি না। কোনো একটি প্রতিবেদন বা কোনো একটি এই ধরনের ভিডিওতে আপনাদেরকে আরও বিষয় জানিয়ে দেব। এছাড়াও বেশ কিছু টিকার প্রয়োজন রয়েছে, যেগুলো পশ্চিমবঙ্গের আবহাওয়ায় সেই রোগগুলো আসার আগে তাদেরকে অবশ্যই টিকা করিয়ে রাখতে হবে। যেমন একটি গুরুত্বপূর্ণ রোগ বা টিকা রয়েছে পিপিআর। অবশ্যই এই ধরনের টিকা কিন্তু গরুর খামার করার আগে আপনাকে তার সম্পর্কে জেনে নেওয়া উচিত। এছাড়াও পরিষ্কার খাবার, পরিষ্কার জল সব সময় ফার্মের প্রয়োজন। দুধ যেহেতু আমরা উৎপাদন করব, সেক্ষেত্রে উন্নত মানের খাবার কিন্তু প্রয়োজন। আপনারা যদি ছোট্ট পরিসরে 2 থেকে 3টি গরু নিয়ে শুরু করতে চান বা শুরু করে ফেলেছেন, তাহলে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। এরপরে যে জিনিসটি প্রয়োজন গরুর খামার করতে গেলে, সেই জিনিসটি হচ্ছে কোথায় দুধ আমরা সেল করব। পশ্চিমবঙ্গে বেশ কিছু কোম্পানি রয়েছে যারা সরাসরি দুধ কেনে, যেমন মাদার ডেয়ারি, রেড কাউ, এই ধরনের প্রভৃতি কোম্পানি রয়েছে যারা সরাসরি কৃষকদের কাছ থেকে দুধ কেনে। উন্নত মানের গরুর দুধ তারা অবশ্যই কেনে। যদি আপনি
যদি ক্রস, সাইভাল ক্রস বা জার্সি ক্রস এই ধরনের গরু পালন করতে পারেন, তাহলে অবশ্যই আপনার মাসের শেষ বা দিনের শেষ কিছু টাকা উৎপাদন হবে। এই জন্যে আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও করি, যাতে আপনারা উৎসাহ পান এবং নতুন ফার্ম শুরু করেন। ধন্যবাদ, ভালো থাকবেন। AJ Agro ইউটিউব চ্যানেল দেখার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন AJ Agro ইউটিউব চ্যানেল।